বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখো, লোটে মাছ দেখতেই পাচ্ছ। এখানে লোটে মাছের রেসিপি করব, আর করব হচ্ছে লাউ পাতা দিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করবে না, তাহলে অনেক বড় মিস করে যাবে। আর প্রথমেই সরি চেয়ে নিচ্ছি বন্ধু, তোমাদের কাছ দিয়ে, সবার কাছ দিয়ে, কেননা আমার ফোনের মেমোরি এত ফুল হয়ে গেছিলো, আমি অনেক ভিডিও কিন্তু স্কিপ করেছি। লাস্টের ভিডিওটা তো একদমই স্কিপ করে গেছি, মানে তখন সেই মুহূর্তে ফোনের ভিডিওই আর হচ্ছিল না। তো যত সময় বর বাড়ি ছিল তত সময় ভিডিওটা করেছিলাম বরের ফোন দিয়ে, তারপর আর করতে পারিনি। তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো আমি লোটে মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, আমার সকালবেলা তাড়াহুড়োতে আমি কন্টিনিউ মাছটা ঝুড়ির মধ্যে রাখতে পারিনি, সাথে সাথেই রান্নাটা শুরু করে দিয়েছি। আর এখানের এই মশলাটা, এখানে ভাজা মশলা মিক্সারে করা আছে, আমার যারা পুরনো বন্ধু তারাই জানে। কিছুদিন আগে একটা চিকেনের রেসিপি দিয়েছিলাম, সেই সময় মশলাটা করে রেখেছিলাম। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে, আর গোটা জিরে একসাথে তেলে ফ্রাই করে মিক্সারে বেটে নিয়েছিলাম। আর এখানে তেল লাগবে, পেঁয়াজ কুচি নিয়েছি, একটু কাঁচা লঙ্কা আছে, গোটা কাঁচা লঙ্কা চেরা নেই, গরম মশলার গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর নিয়েছি লাউ পাতা, সেটাও দেখতে পেলে আগেই। তো ফ্রাই প্যানটা মেন, এটা লাগবেই। আর একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। তো আগে প্রথমে পেঁয়াজ দিলাম, আর গোটা কাঁচা লঙ্কা, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আমার যতটা লাগবে মাছ অনুযায়ী পরিমাণ মতন। আর বন্ধুরা, তোমাদের বারবার বলছি, তোমরা মাছটা কিন্তু ঝুড়িতে আধা ঘন্টা অন্তত জল ঝরার জন্য রেখে দেবে, তাহলে সুবিধা হবে। আর এই মাছটা প্রচুর পরিমাণে জল বেরায়, তো আমার হাতে কিন্তু টাইমটা শর্ট ছিল বলে আমি বেশি সময় জল ঝরাতে পারিনি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওতে একটু লঙ্কা আছে, শুকনো লঙ্কা বাটা, ওর জন্য বেশি লঙ্কা দিইনি, গুঁড়োটা হালকাই দিয়েছি। আর এই মাছটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটা ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা, এইখানটাই আমার ফোনটাই হতে শুরু হয়েছিল, মেমোরি এত ফুল হয়ে গেছে, আর ভিডিওই হচ্ছিল না। তারপরে এখান থেকে বরের ফোন দিয়ে ভিডিও করা। তো মশলাটা আমি মাখিয়ে নেব, ওই মশলাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তার আগে কিন্তু পেঁয়াজটা আর ওই শুকনো মশলাগুলো একসাথে সব মাখিয়ে নিয়েছি তেল দিয়ে। এবার মাছটা দিয়ে দেবো, দিয়ে তারপরে বাটা মশলা দিয়ে, যে বাটা মশলাটাও মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপর লোটে মাছটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মাখাবো। আর লাউ শাকের পাতাটা কিন্তু আমার আগের থাকতেই, ওটা অনেক আগেই ধুয়ে আমি জল ঝরতে রেখে দিয়েছি ঝুড়িতে। আর মাছটা দেরি হয়ে গেছে বলে আর জল ঝরাতে পারিনি বেশি, তো মাছটা দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তোমাদের এক কথা বারবার বলছি, তোমরা কিন্তু এই রেসিপিটা করার সময় লোটে মাছটা বিশেষ করে আধা ঘন্টা ঝুড়িতে জল ঝরাতে দেবে, নাইলে কিন্তু জল বেরাবে প্রচুর পরিমাণে। তো আমি ভালো করে এবার কিন্তু মাখিয়ে নিচ্ছি, ভালো করে কিন্তু মাখাতে হবে। আর তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। আর মাছটা কিন্তু গোটা গোটাই থাকবে, ভাঙবে না, জন্য আমি গোটা গোটাই কেটে রেখেছি। আর যদি মাছটা প্রচুর পরিমাণে বড় হয়, তাহলে তোমরা দুভাগ করে নিতে পারো মাঝখান দিয়ে, কিন্তু এটা বেশি একটা বড় না, ছোট ছোট সাইজেরই পেলাম, ওর জন্য মাঝখান দিয়ে আর কাটিনি। যেই সাইজটা, এই সাইজটাই ঠিক আছে গোটা গোটা। তো আমার দেখো ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি, ওই যে দেখতেই পাচ্ছ, এবার আমি লাউ পাতাটা ফ্রাই প্যানের উপরে দিয়ে নেবো, সাজিয়ে নেবো। তো আমার এক হাতে ক্যামেরা করছি, তো ওর জন্য খুবই সমস্যা হচ্ছে বন্ধুরা। তো আমি ক্যামেরাটা রেখে তারপরে কিন্তু দুই হাত দিয়ে ভালো করে আমি পাতিয়ে নেবো থালার ওই ফ্রাই প্যানের উপরে লাউ পাতাগুলো। আর ভালোভাবে যদি না নেওয়া হয় না, তাহলে অসুবিধা হবে, ওর জন্য
এক হাত দিয়ে অসুবিধা হচ্ছে দেখে আমি ফোনটা রেখে নিয়ে তারপরে কিন্তু 2 হাত দিয়ে ভালো করে পাতিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা অসুবিধা হচ্ছে এক হাতে করতে। তা ইউনিক একটা রেসিপি, সত্যি রেসিপিটা দারুণ হয় খেতে, অসাধারণ। আর তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো। আমি ধনেপাতাটা স্কিপ করে গেছি, মানে ঘরে বারান্ত ছিল, অ্যাভেলেবেল ছিল না। বর বাজারে গেছে, তা এখনো পর্যন্ত আসেনি। এবার ওর আস্তে আস্তে যদি আমি এটা রান্না করতে যাই আসার পরে অনেকটাই দেরি হয়ে যাবে। ওই কারণে দেখো আমি 2 হাত দিয়ে কিন্তু ভালো করে পাতিয়ে নিয়েছি। নিয়ে এবার মাছগুলো এর উপরে একটা একটা করে সাজিয়ে দেবো। আর তোমরা বলছি যে এতে ধনেপাতাও কুচিয়ে দিতে পারো, দিয়ে মাখিয়ে নিতে পারো, ওটা খেতে আরও টেস্ট লাগবে। তো বন্ধুরা আমি এইভাবে ভালো করে সাজিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আবার এর উপর দিয়ে লাউ পাতা দিয়ে তারপরে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে ভাপিয়ে নেব। আর এইভাবে করলে লাউ পাতাটাও খাওয়া হয়ে যায়, লাউ পাতাটা কিন্তু ফেলানো যায় না। আমি আমার বাপের বাড়িতে গিয়ে একবার বানিয়েছিলাম, তা তোমাদের পুরোটা দেখাইনি রেসিপিটা। তা আমি বলেছিলাম আমি একবার দেখাবো বাড়িতে গিয়ে বানিয়ে, তার জন্য তোমাদেরকে আবার শেয়ার করলাম এটা। তো দেখো আমি ভালোভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি। নিয়ে বাটি মশলাগুলো সব ভালো করে করে দিয়েছি। এবার দিয়ে এর উপর দিয়ে আমি আবার লাউ পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর অসাধারণ লাগে খেতে। এই দিয়ে গরম গরম ভাত যদি হয় না, এক থালা ভাত নিমিষে উড়ে যাবে। তো দেখো আমার সাজানো কমপ্লিট। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো, দিয়ে একদম দেখো গুলোতে দিয়ে দিলাম গ্যাসটা, দিয়ে এবার আমি বসিয়ে দেবো। তো এটা এর মতন হতে থাক, আমি আমার কাজ করতে থাকি। তো দেখো কেমন লাগছে বলো তো। এবার দেখো একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকাটা বেশি সময় দেব না, একটু গরমটা হওয়ার জন্য। কারণ ঢাকাটা আমি খুলে নেবো, যদি আমি কন্টিনিউ ঢাকাটা দিই তাহলে হুড়ু হুড়ু করে জল বেরাবে। এর জন্য আমি ঢাকাটা মানে একটু গরম হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি একটু গরম হয়ে ওঠে ওর জন্য। তো দেখো উপর দিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে অনেকটা হয়ে গেছে। এবার আমি না পাতাগুলো একটু করে করে ফ্রাই প্যানের মধ্যে যাতে এটা হয় ওর জন্য করে দেবো। দেখো দেখতে থাকো, নরম করে করে দিচ্ছি, কেননা পাতা যদি ফট করে একটু আগুন লেগে যায় তো অসুবিধা হবে। আর দেখতেই পাচ্ছ ফুটছে, একটু সাইড দিয়ে দেখা যাচ্ছে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। কারণ এতে তো কাঁচা মশলা পড়েনি যে কাঁচা গন্ধ বেরাবে। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইখানেই জানো তো বন্ধুরা আমার ভিডিওটা লোড হচ্ছিলই না ছবি, ওর জন্য আর তোমাদেরকে পুরো কন্টিনিউ আমি করতে পারিনি, মানে মেন এটাই দেখাতে পারিনি। তার জন্য তোমাদের কাছে সবার কাছে হাত জোর করে সরি চেয়ে নিচ্ছি। দেখো এইটুকুই, আর ভিডিও আমি ঠিকঠাক করতে পারিনি, মানে যে দেখাবো একটা গোটা মাছ তুলে সেটা করতে পারিনি। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা, বাই বাই।